একই পরিবারে এক একজন সদস্যের এক এক রকমের পছন্দ থাকে। এই যে দেখুন, আমার মেয়েদের কিন্তু ঝাল টক এগুলো খুবই পছন্দের, আর আমার আবার মিষ্টি খাবার খুবই পছন্দের। তাই ঝাল কিছু আইটেম তৈরি করলেও দেখা যায় নিজের জন্য মিষ্টি কিছু আইটেম তৈরি করে খেতে আমার খুব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও তো নিয়ে হাজির হলাম। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মেয়েরা ফুচকা খাবে বায়না ধরছিল বেশ কয়েকদিন যাবত, তো বাসায় নিয়ে আসলাম। বললাম ওদের হাতেরটা খেতে হবে না, আমি বানিয়ে দিই, সেটাই তোমরা খেয়ে নাও। তো ওরা ফুচকা খাবে, আমি দুই একটা খেয়েছিলাম, বাট আমার বাইরের ফুচকাটা খেতে তেমন একটা ভালো লাগে না। বাসায় যেটা তৈরি করি সেটা খেতেই খুবই পছন্দ করি। একটু মিষ্টি মিষ্টি করে টকটা বানিয়ে সেটা দিয়ে ফুচকা খেতে পছন্দ করি, কিন্তু ওরা আবার এই বাইরের ফুচকা খেতে খুবই পছন্দ করে। তো ওদের জন্য ফুচকা নিয়ে আসছি, ওরা ফুচকা খেয়ে নিয়েছে। আর আমার জন্য আমি তৈরি করে নিয়েছিলাম এই যে নুরানি সেমাই বা কুলশান সেমাই। এই সেমাইটা ঘন দুধ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। তো আমি বাসায় দেখা যায় লাচ্চা সেমাই থেকেও এই সেমাইটা বেশি এনে থাকি খাওয়ার জন্য। তো নিয়ে আসছিলাম, তো এনে আবার দুধ ঘন করে সেটা জাল করে তারপরে সেমাইটা রান্না করে নিয়েছি। এবার আমি পছন্দ মতো খেয়ে নেবো। তো এই তো সবার জন্য বেড়ে নিয়েছি, ওরা যারা যা খাবে তারা একটু খেয়ে নেবে আর আমি খেয়ে নেবো। তো আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। এটা ছিল গতকালের ভিডিও। আজ সকাল থেকে আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। এই যে দুপুরের রান্না থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। মেয়েদের স্কুলে দিয়ে আসছি, স্কুল থেকে আবার নিয়েও আসছি, তোয়াকে কোচিংয়ে দিয়ে আসলাম। এরপর এসে বাসাটাকে গুছিয়ে রান্না শুরু করে দিলাম। রান্নায় প্রথমে রান্না করে নেব করলা ভাজি। আর এই গরমে দেখা যায় যে একটু তিতা জাতীয় খাবারগুলো রাখলে তা শরীরের জন্য যেমন ভালো আর খেতেও ভালো লাগে। তবে তোয়া তাজবি তেমন একটা পছন্দ করে না, আর ওরা একটু টক ঝাল এইগুলোই বেশি পছন্দ করে। তারপরেও আমি জোর করে হলেও একটু হলে খাওয়াই, কারণ দেখা যায় শরীরের কথা চিন্তা করে হলেও একটু খাওয়াতে হয়। তো অল্প একটু করে ভেজে নিয়েছিলাম, যেহেতু শাশুড়িমাও বাসায় নেই, আপনাদের ভাইয়াও দুপুরে অফিসে খাবে, আমি তো আর তাজবি, তাই দেখা যায় তিনজনের জন্য অল্প একটুই রান্না করেছিলাম। আর করে নিয়েছিলাম মুগ ডাল ঘন করে, এখানে একদম আগে সিদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে নিলাম। আর ভেজে নেওয়া ডালটা তাই বেটে নিতে হয়েছিল। ব্লেন্ডারটা আর বের করতে ইচ্ছা করেনি, তাই ব্লেন্ড করে নিয়ে আমি পাটায় বেটে নিয়েছিলাম, আর একদম মিহি করে বেটেছি। আর এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটা মজা আছে বেটে রান্না করলে। তো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর ডালটা রান্না করা হয়ে গিয়েছে। এরপর মাছ রান্না করব। তো পাশের চুলাতে আবার মাছও ভেজে নিয়েছিলাম, মাছটা ভুনা করব, এই জন্য এই তো এখন এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাটাও আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর এরপরে আমি অল্প একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো। মশলাটাকে আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি, একদম যেন কাঁচা গন্ধ একদমই না আসে, একটু ঝোল ঝোল রান্না করব। আর এই তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো। এই তো একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল বেশি ওঠে। এই তো মশলার উপরে তেল বেশি উঠেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখার আলু ও পটল দিয়ে দিলাম। ইদানিং আমার আবার এই পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা খেতে খুবই ভালো লাগছে, তাই দেখা যাচ্ছে প্রতিদিনই তরকারিতে দিচ্ছি। আর ঝোলের তরকারিতে একটু সবজি দিলে কিন্তু খেতে মন্দ হয় না, তাই না বলুন? তো এরপর বেশি করে ঝোল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো এই তো দুপুরের রান্নায় ছিল করলা ভাজি, ডাল আর মাছের ঝোল। কই মাছটা এনেছিলাম তাজবির জন্য। তাজবি কয়েকদিন যাবৎ খুবই বায়না করছিল, জানি না কি দেখে ওর খুবই খেতে ইচ্ছা করছিল কই মাছটা। তো ও বলছিল মা আমার কই মাছ নিয়ে আসো, কই মাছ রান্না করো। তো আজ রান্না করে দিলাম, সবাই খুব মজা করে খেয়ে নিয়েছি দুপুরে। আর পাতলা ঝোল ঝোল খেতে ভালোই লাগছে ইদানিং। একটা না অনেক দিন ঘন ঘন বা ভুনা করে রান্না করে খাবার খেতে খেতে দেখা যায় একই রকম স্বাদ হয়ে গিয়েছে। তো এখন যেহেতু কয়েকদিন যাবৎ পাতলা ঝোল রান্না করছি, খেতে একটু অন্যরকম লাগছে এবং খেতেও ভালো লাগছে। তো দুপুরের রান্নাটা সেরে নিচ্ছিলাম, এবার বাকি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম। ওরা যেহেতু স্কুলে যায় ওদের তাড়াতাড়ি খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ সন্ধ্যায় আবার পড়তে বসাতে হবে। তো এই তো প্রতিদিনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।